আসসালামু আলাইকুম। টেস্ট চ্যাম্পিয়নশিপে হচ্ছেটা কি? আজকে লর্ডসের দ্বিতীয় দিন শেষে ঠিক প্রথম দিনে যেমন ১৪টা উইকেট পড়েছিল, আজকেও সেম ১৪টা উইকেট পড়েছে। অর্থাৎ ৪০ উইকেটের ২ দিনে পড়ে গেল ২৮ উইকেট। আর ১২টা উইকেট হাতে আছে। এই উইকেটেই নির্ভর করছে কোন দল ২০২৫ এর টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হবে। লর্ডসের মাঠে খেলা, তাই বলে এমন অবস্থা হবে। লর্ডসের মাঠ আমরা জানি যে এটা আসলে পেসারদের জন্য স্বর্গভূমি, তাই বলে মানে এমনটা অবস্থা আমার তো মনে হচ্ছে ইংল্যান্ডের কোনো ষড়যন্ত্র আছে কিনা বন্ধুরা। কারণ ইংল্যান্ডের মাঠে খেলা, ইংল্যান্ড নেই, সেটা তারা মেনেই নেবে কিভাবে। এই জন্য হয়তো চিন্তা করেছে এমন একটা সিরিজ তৈরি করব, খেলে দেখ কেমন লাগে। ব্যাটসম্যানদের জন্য যে কতটা ডেঞ্জারাস সেটা বোঝাই যাচ্ছে। প্রথম দিনেই যদি ১৪টা উইকেট যায়, আবার দ্বিতীয় দিনেও ১৪টা উইকেট, এই ম্যাচ আগামীকালই নিশ্চিতভাবে বলা যায় শেষ। রেজাল্ট হয়ে যাচ্ছে আগামীকালে। আজকে যে অবস্থা ছিল তাতে তো মনে হচ্ছিল একটা পর্যায়ে টেস্ট ম্যাচ আজকেই না শেষ হয়ে যায়। তবে আমার কাছে মনে হচ্ছে দিন শেষে এগিয়ে আছে কে? সব দিক মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে দিন শেষে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আসলে খাদের কিনারার থেকে উঠে দাঁড়িয়েছে। প্রথমে টসে হেরে তারা প্রথম দিনে ব্যাটিংয়ে গিয়ে ২১২ অল আউট হয়। তখন সাউথ আফ্রিকা আজকে ভালো করতে পারেনি, মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে যায়। বিশেষ করে তাদের অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিংস যে দুর্দান্ত বল করেছে, যেখানে রাবাদা ৫ উইকেট নিয়েছে সেখানে প্যাট কামিংস কেন থেমে থাকবে? সে রাবাদার থেকে কি কোমা বোলার, সে আরো একটা উইকেট বেশি নিয়েছে এবং স্টার্ক নিয়েছে ২টো উইকেট। ক্যাপ্টেন সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়াকে। এরপর যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে আসে, কি একটা অবস্থা! ৪৪ রানে পড়ে যায় ৩ উইকেট, ৬৪ রানে পড়ে যায় ৫ উইকেট, একটা পর্যায়ে গিয়ে ৭৩ রানে পড়ে যায় ৭ উইকেট। সেখান থেকে কে ভেবেছিল যে দিন শেষে ১৪৪ রান পর্যন্ত পৌঁছাতে পারবে অস্ট্রেলিয়া? ৮ উইকেট হারিয়ে, অর্থাৎ তাদের হাতে ২টো উইকেট আছে, লিড নিয়েছে ২১৮ রানের। এইটা হলো সব থেকে একটা বড় ব্যাপার। এই জায়গা থেকেই আমি বলতেছি অস্ট্রেলিয়া এগিয়ে আছে, সাউথ আফ্রিকা পিছিয়ে গেছে। শেষের দিকে গিয়ে ক্যারি এবং স্টার্কের ৬১ রানের অনবদ্য একটা পার্টনারশিপ, এবং এটা ওডিআই গতিতে হয়েছে। ৬১ রান করেছে দুজনে মিলে ৮৫টা বল খেলে। এই জায়গায় তাদের জুটিটা ভাঙতে ব্যর্থ হয়েছে সাউথ আফ্রিকা। রাবাদা দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করেছে, সে ৩ উইকেট নিয়েছে। তবে এই জুটিটা যদি ভেঙে ফেলতে পারতো তাহলে ড্রাইভিং সিটে আসলে হয়তো সাউথ আফ্রিকাও থাকতে পারতো। তবে যে পরিস্থিতি, তাতে করে সম্পূর্ণটাই বলা যায় অস্ট্রেলিয়ার পক্ষে। আগামীকাল তারা চাইবে অন্ততপক্ষে অ্যাটলিস্ট ২৫০ রানের লিড দেয়া, অর্থাৎ ৩০-৩২ রান যদি অস্ট্রেলিয়া তুলে ফেলতে পারে তাহলে কিন্তু কেল্লা খতম। কারণ যে সিরিজে খেলা হচ্ছে তাতে এটা একেবারেই পরিষ্কার যে তৃতীয় দিনে আসলে আরো ডেঞ্জারাস হবে। পেস বোলাররা, বিশেষ করে প্যাট কামিংস যেভাবে ফর্মে আছে, স্টার্ক আছে, দুর্দান্ত বোলিং করছে তারা, সব মিলিয়ে আসলে পেসারদের স্বর্গভূমি। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। দুর্ভাগ্য তাদের, আমার মনে হয় না যে তারা কাপটা নিতে পারবে। কাপ আমার মনে হয় অস্ট্রেলিয়ার পক্ষে যাবে, কারণ তারা যে ফর্মে আছে তাতে করে আমার কাছে সেটাই মনে হচ্ছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।